শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হয় গণফোরামের ৭ম জাতীয় সম্মেলন। সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। ঐক্যকে আরও সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারব। ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে ভারতের মদদে নানা ইস্যুতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার কঠোর সমালোচনা করেন সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতারা। খুবই দুর্ভাগ্য, ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশি তারা হোক, বাংলাদেশকে তারা ধারণ করুক, সম্ভবত এটা তারা চান না। প্রতিনিয়ত তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছেন। সেই বিজেপি গোষ্ঠী তারা বাংলাদেশের এমবাসির সামনে ভাঙচুর করছে, আমাদের পতাকাকে পুড়াচ্ছে। তাহলে বোঝা যায় যে চিন্ময়ের সাথে ওদের একটা লিঙ্ক আছে। পতিত স্বৈরাচার তারা একতাবদ্ধ হয়ে একটা অরাজকতার সৃষ্টি করছে। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় নাই, তাদের সহ্য গুণ অনেক বেশি। এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। কথা বলেন সংস্কার ও নির্বাচন ইস্যুতেও। আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার, সেটা হবে জাতীয় সরকার, এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে জবাবদিহিতা ছিল না বলেই ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়েছে। যেই কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবং এই জন্য